আমগো আড়তের ম্যানেজার মকবুল দীর্ঘদিন ধরে আছে। এই ছোটবেলা আইছে, এখন আস্তে আস্তে ও ম্যানেজারের দায়িত্ব পেয়ে গেছে। আল্লাহর রহমতে ভালোই চালায়। আমি দু একদিন যদি আড়তে না যাই তাইলে কোনো সমস্যা হয় না, ও নিজের মতো করে চালায় লিবার পারে, কোনো জয় ঝামেলা হয় না। সাধারণত ও আড়তে যাওয়ার সময় আমার এই বাসা থেকে ডেকে লিয়া যায়, ভাইজান চলেন, দেরি হয়ে যাইতেছে। আমি তাড়াতাড়ি করে চাবি উবিল দিয়া বাস দৌড়ে নেমে যাই। দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়া শ্যামবাজার চলে যাই। নদীর পাড়ের রাস্তাটা ভালোই লাগে, সকালবেলায় রোদটা লাগে পিঠে, ভালোই লাগে। আজকে বিজয়তে আছি, এর মধ্যে ও কথা শুরু করছে। ওর মুখটা কিন্তু বন্ধ হয় না, কথা কইতেই থাকে একের পর এক। মানে ওর স্টকে কথার কোনো শেষ নেই, কথা কইতেই থাকে। আমার কইতেছে, ভাইজান এত আর কি বেকুব নেই, এত কি জ্ঞান বুদ্ধি সব চলে গেছে নি, হাগল হয়ে গেছে নি কোনো? কার কথা কও মকবুল? কে হাগল হইছে? আর এই যে আঙ্গ বিরোধী দলের নেতাগো কথা কই, এতরা ক্ষমতা যাইতে হারণও দেই কি আন হাগল হয়ে গেছে নি? আচ্ছা কি হয়েছে বুঝে ক। রাজনীতিবিদ গলিয়া তো আমরা আসলে পারুম না, এরা অনেক বড় মানুষ, সব কিছু এরাই বুঝে মনে করে, আমগো জনগণের মনে করে বোকা গাধা। আচ্ছা কী হয়েছে, তুমি কোন বিষয়ে কইতে চাও আগে পরিষ্কার করে কও, এর বাদে বুঝি যে তোমারটাই ঠিক না হেরাই ঠিক। ভাইজান এই যে এর আগে হাডারি এক গা ছিল, আস্তা হাগল এককারি বেকুব শ্রেণীর কথাবার্তা কইতো, হিয়ান্দি যে খালি ডুস মারত। হ্যাঁ কী হয়েছে, হাডারির কাহিনী তো শেষ হয়েছে, নির্বাচন তো শেষ হয়েছে, এখন কী হয়েছে কও? আব্বাস সাহেব তো জিতছে। আব্বাস সাহেবের কথা কইতেছি না ভাইজান, কথা কইতেছি হাডারির যে কর্মকাণ্ড করছে সে, তারে যদি এনসিপি একটু শাসন করতো, তারে যদি একটু যদি টাইট দিত, তাইলে এই হাগলামি ছড়াই যেত না। হাগলামি তো ছড়াই যাইতেছে বিভিন্ন জায়গায়। সেই যে সে শুরু করছে, তারে নাকি কি কোন কলেজে, হাবিবুল্লাহ বাহার কলেজে নাকি তাদেরকে বিএনপির লোকজন, মির্জা আব্বাসের লোকজন হিডাই তাদেরকে লাশ ফালাই দিছে, তাদের মাথা মুথা ফাটাই দিছে, তাদের হাত পা ভাঙি দিছে। ব্যাকে যাই ব্যান্ডিস ট্যান্ডিস করি লই ক্যামেরার সামনে খাড়াইছে। ওমা ইয়ার হরেদি দেখা গেল হিডান তো দূরের কথা, তাগরও কেউ শর্ট থাপ্পড়ও দেয় না, পুরা ভুয়া ব্যান্ডিস করি তারা ক্যামেরার সামনে আইছে। এই যে সে ভুয়া কাজটা করছে, এতে কি মনে করেন এনসিপির সুনাম বাড়ছে? এনসিপি যদি তারে একটু শাসন করতো যে মেয়া তুমি এগুলো যা করতেছো এটা তো মিথ্যা হইতেছে, এটা তো সত্য হইতেছে না, এটা যদি মনে করেন বিএনপির মধ্যে ধরেন মির্জা আব্বাস সাবেক করত, তারেক রহমান খাড়া তারে দল থেকে বহিষ্কার করে দিত, বহিষ্কার করে দিত। সে কারো ছাড় দেওয়ার মানুষ নয়, কিন্তু এনসিপির নেতারা তারে আশকারা দিই, তারে মাথায় তুলে দিই। এখন এই যে সে বানর নাচ নাচতেছে, এটা তো ছড়াই গেছে সবার ভিতরে। কি কোথায় ছড়াইছে ক না দেখি, তুমি তো খালি মাঝখান দিয়ে কইতেছ, আমি তো আগা মাথা কিছু বুঝতেছি না, একটু বুঝে কও আমারে। ভাইজান এই যে গতকাল না পরশু নাকি নরসিংদী কোনায় মারামারি হয়েছে ছাত্র দলের লগে, ছাত্র শিবিরের লগে, নরসিংদী হলিটেকনিকে নাকি তারা মারামারি করছে। হিয়ানো নাকি ছাত্র শিবিরের হোলাহান করে হিডাই লাশ ফালাই দিছে, ছাত্র দলের হোলাহান। এর মধ্যে এক ব্যান্ডিজ করি আইসে, সে সংবাদ সম্মেলন করতেছে, তারে হিডাইছে, তার মাথা হাঁটাই দিছে, এই যে দেখেন ব্যান্ডিজ। এই খবর শুনি তো ছাত্র দলের হোলাহাইন দৌড়াই আইছে। হেতাগত মনে আছে যে হাডারির মতো কাম ইয়ানো হইতে পারে, তারা এরকম বুয়া ব্যান্ডিজ ট্যান্ডিজ করি উপস্থিত হই কইব আঙ্গরাই হিডি লম্বা করি হালাইছে, মারি হালাইছে, এই করছে সেই করছে। হেতারাও দৌড়াই আইছে। যেই হোলায় ওই ব্যান্ডিজ লই বইছে, হেতারে লই কয়, ভাইয়া দেখি তোমার কোথায় কোথায় ফাইটছে, কোথায় কাটছে, তুমি কোথায় সেলাই করছো, কোন জায়গায় তোমার চিকিৎসা হয়েছে একটু দেখি। তখন তো সে আর পারে না,
তখন তো তার পেটের মধ্যে এখন কামড় শুরু হয়ে গেছে, তার পাতলা পায়খানা হয়ে যাইব, তখন তো সে মোড়ামুড়ি করতেছে। আর হলাহাইন তো টের পাই গেছে, এরে হাডারির রোগে দিচ্ছে এগুলারে হাডারির বাইরে এসে দিচ্ছে। লই গেছে পুলিশ সার্কেলের অফিসের সামনে, নিয়ে পুলিশ অফিসারগুলোর সামনে কয় যে দেখেন তার কোথায় ফাইটছে, কোথায় কাটছে, কোথায় সেলাই হয়েছে, কোথায় চিকিৎসা হয়েছে দেখেন। এজ্ঞাত আসিল বান্দর কিসিমের, টুক করে তার ব্যান্ডিজগা খুলি হেলাইছে। ও মা গো মা, হুদা বুয়া, তার কোনো হাড়েও না সিঁড়েও না, কোথায় কোনো এক পরিমাণ সিল পরিমাণ তার কোনো কিছু হয় না। সে বুয়া ব্যান্ডিজ লই ইয়ানো চলি আইসে, আইসে সংবাদ সম্মেলন করছে, মানুষের কাছে কইতেছে তারে ছাত্রদল মারছে, তারে হাডাই হালাইছে, তারে ফিডাই হালাইছে। অ্যান্ড কয় এইভাবে যদি তারা যদি হাডারি রোগে আক্রান্ত হয়ে যায়, আর এইভাবে যদি তারা ধরা খায়, ইয়ার হরে দি যাই দেয়, তাদের ব্যান্ডিজ হয়েছে বুয়া, এদের মান ইজ্জত থাকবো নি ভাই? ভাই রে, রাজনীতিবিদ গলিয়া যে কি কমো, আমরা হচ্ছি সাধারণ মানুষ। এর আগেই তো কইলাম যে আমগো কথার কোনো গুরুত্ব তাগো কাছে নাইকা। হেরাই মনে করে হেরাই সব কিছু বুঝে, হেরাই সব কিছু জানে, আমরা হচ্ছি একেবারে নগণ্য গাধা মানুষ। এই যে আওয়ামী লীগ যে 15.5 বছর দেশ শাসন করলো, হেরাবি এরকমই করছে, যা ইচ্ছা তা করছে, যেখানে ইচ্ছা এইখানে চিমটি দিচ্ছে, খামচে দিচ্ছে, থাপড়া দিচ্ছে, মারছে, পিটাইছে, গুলি করছে, গুম করছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে? জনগণের ভিতরে ক্ষোভ জমতে 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 মানুষের ভিতরে একেবারে যখন এটার সহ্যের সীমা ছাড়াইয়া গেছে, মানুষ কিন্তু রাস্তা নেই মাইয়া তারপরে দেশ থেকে তাড়াইয়া দিচ্ছে। এর বাদে কী হইল? 18টা মাস নির্বাচন ছাড়া একটা দেশ চললো। দেশটা চালাইছে কে? বুঝার পারো কিছু? দেশটা আসলে ইউনূস সাহেব চালায় নাই, চালাইছে জামাত আর এনসিপি। এরা তো ওইখান থেকে মনে করছে যে ক্ষমতা তাগো হাতে চিরস্থায়ী থাকবো, নির্বাচন দেওয়া লাগবে না। 18 মাস চলছে, 18 বছর চললো, সংস্থা নাইকা, বুঝছো নি? এখন এই যে বিএনপির ঠেলাই পইড়া, তারপরে সেনাবাহিনীর ঠেলাই পইড়া একখান নির্বাচন দিতে তারা বাধ্য হয়েছে। তারা জানে যে এই নির্বাচনে গেলে তাগো পরাজয় নিশ্চিত, পরাজয় তো হয়েছে, কিন্তু ক্ষমতা হাতছাড়া করতে কারো ভালো লাগে? এখন তারা এই পাটারি রোগে, এই রোগে, ওই রোগে আক্রান্ত হয়ে যা ইচ্ছা তা কইতেছে। কিন্তু আসলে সুন্দরের লগে তুমি প্রতিযোগিতা করতে গেলে আরও বেশি সুন্দর দিয়া করতে হইব। খারাপরে ভালো করতে গেলে তুমি আরও বেশি ভালো ওইখানে ডাইলাই দিয়া ওই ভালোটারে তোমার মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এইসব পাগলামি করলে চলবো না, হাটারি মাটারি দিয়ে চলবো না রে ভাই। এসব পাগলামি মানুষ বুঝা গেছে, এসব মিথ্যা মানুষ বুঝা গেছে, এগুলো দিয়ে আর চলবো না। বিল নাইকা।